আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা নাস্তা। কিভাবে ঝটপট বিকেলে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট বিকেলে নাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে 6টা মিহি করে পেঁয়াজ কুচি নিয়েছি। এর সাথে আমি 5টা কাঁচামরিচও কুচিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজের ভিতর এখন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা ভালো করে কিন্তু আমি চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এতে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই নাস্তাটা বানাতে বেশি ডিম লাগবে না, 2 থেকে 3টা ডিম দিয়ে কিন্তু এই মজাদার বিকেলের নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমের গোলাটা যেহেতু পাতলা হয় সেজন্য আমি এখানে একটু একটু করে ব্রেড ক্রাম্বস দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের গোলাটা একটু ঘন হয়ে যায়। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার একদম ঘন হয়ে গেছে। এখন আমি একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম। এটাকে ভিতর আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এর সাথে আমি কিন্তু একটু কালো জিরাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। রুটিটা কিন্তু একদম মোটা হবে না বা পাতলা হবে না, ঠিক এরকম করে রুটিটা আমি বেলে নিয়েছি। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই রুটিটা একটা পিৎজার ট্রের ভিতর দিয়ে পিৎজার ট্রেটা চারপাশ ছড়িয়ে এখন আমি ডিমের গোলাটা এই রুটির উপর দিয়ে একটা চামচের সাহায্যে চারপাশটা ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি রুটিটা এরকম একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে চেপে দিচ্ছি, যাতে এটাকে পুরোপুরিভাবে আটকে যায়। এরপর আমি এরকম একটু মোগলাই শেপ দিয়ে হাত দিয়ে চারপাশটা আটকে দিচ্ছি, যাতে ডিমের গুঁড়াটা রুটির ভিতর থেকে বের না হয়ে যায়। এটা কিন্তু আমার পুরোপুরিভাবে বানানো হয়ে গেছে। এর ফাঁকে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই মোগলাইটা তেলের ভিতর ছেড়ে দিলাম। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি এই মোগলাইটা ভেজে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু মোগলাইটা আমার আস্তে আস্তে ফুলে উঠেছে। এখন আমি চুলার জালটা লো হিটে রেখে এই মোগলাইটা ভেজে নিচ্ছি। মোগলাইটা কিন্তু অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে ভেজে নিতে হবে। যদি হাই হিটে রেখে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটুকু সম্ভব চুলার আঁচটা কমিয়ে কিন্তু এই মোগলাইটা ভেজে নিতে হবে। মোগলাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেল ঝরে উঠে নিচ্ছি। এরপর মোগলাইটা একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি একটা ছুরির সাহায্যে মোগলাইটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার পছন্দ অনুযায়ী মোগলাইটা কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবে মোগলাইটা কেটে নেবেন। হয়ে গেছে আমার আজকের মজাদার বিকেলের নাস্তা মোগলাই বানানো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।